কেউ জানে ছড়া, কেউ কবিতা বলা, ছবি আঁকে কেউ কারো গানের গলা। কৌতুক অভিনয় লেখাপড়া সবই নয়, প্রতিভারা প্রথমে তো লুকিয়ে থাকে। খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে। আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা ভাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির স্কুল এবং মাদ্রাসা ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের পাঠশালার পক্ষ থেকে। তোমাদের সাথে আছি আমি নাজমুল হাসান, থাকবো আজ পুরোটা সময় জুড়ে। আমরা যে প্রতিষ্ঠানে চলে এসেছি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের কিন্তু আমার আশেপাশে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা সেই প্রতিষ্ঠানের বন্ধুদের কাছ থেকেই জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা তোমাদের প্রতিষ্ঠানের নাম কি? শুনতে পাইনি, এতজন বন্ধু আমার সামনে দাঁড়িয়ে, তাও যদি এত আস্তে আওয়াজ হয় তাহলে শুনবো কি করে? আবার শুনবো, তোমাদের প্রতিষ্ঠানের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে। থাকবো পুরোটা সময় জুড়ে। শুরুতেই এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেই। আমাদের পাঠশালা। তানজিম একটি শিক্ষা মিশন, একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতায় নেতৃত্ব দিতে বিশেষত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন যোগ উপযোগী করার প্রত্যয় নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। বর্তমানে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের অধীনে সারা বাংলাদেশে প্রায় শতাধিক শাখা পরিচালিত হচ্ছে। এর মধ্যে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা অন্যতম। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়ন ও সকলের নিকট গ্রহণীয় করে তুলতে, ইসলামকে বিজয়ী ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো যোগ্যতা সম্পন্ন ছাত্র ও দেশপ্রেমিক নাগরিক উপস্থাপনের মিশন নিয়ে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা শুরু হয় 1999 সালে। সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে 5 শতাধিক ছাত্রদের মাঝে নিয়মিত জ্ঞান বিলিয়ে যাচ্ছে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। ইলমে ওহির পাশাপাশি যুগের চাহিদার আলোকে এখানে ছাত্ররা শিখতে পারে বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি। প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক সায়েন্স ল্যাব সমৃদ্ধ পাঠাগার ও শিক্ষার মনোরম পরিবেশ। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে নানামুখী সৃজনশীল কর্মসূচি। আন্তর্জাতিক মানের কারি ও দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা রয়েছে এই প্রতিষ্ঠানে। তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষায় 2010 সালে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান সহ অন্যান্য বছরে একাধিকবার শীর্ষস্থান অর্জন করে। আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে, পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত। আমাদের পাঠশালা। ইলমে ওহির দ্বার খুলেছি, কোরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে। ইলমে ওহির দ্বার খুলেছি, কোরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে। গড়বো আগামীর স্বপ্নের দেশ, গড়বো আগামীর বাংলাদেশ, জেগে ওঠো মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, 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 তানজিমুল উম্মাহ। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনের। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনের।
সততায় দক্ষ আদর্শ মানুষ, সততায় দক্ষ আদর্শ মানুষ, গড়বে তানজিমুল উম্মাহ। আমরা তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ। গর্ব আগামীর স্বপ্নের দেশ, গর্ব আগামীর বাংলাদেশ। আমরা মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ। সুন্দর অসাধারণ এই থিম সংটি আমরা শুনলাম আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে। আশা করছি আমাদের সাথেই আছো। আমাদের পাঠশালা। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট গেমসে। আমার পেছনে দেখতে পাচ্ছ ছোট ছোট বন্ধুরা মুখে চামচের উপর মার্বেল নিয়ে দাঁড়িয়ে আছে। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে তাদেরকে হেঁটে সামনের দিকে এগিয়ে আসতে হবে। যার মুখ থেকে অর্থাৎ চামচ থেকে মার্বেল পড়ে যাবে সে হচ্ছে ডিসকোয়ালিফাইড। আর যে শেষ পর্যন্ত মুখে মার্বেল নিয়ে পৌঁছাতে পারবে তাদের থেকেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণে আমাদের সহায়তা করবে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলো বন্ধুরা, শুরু করছি সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট গেমস। বন্ধুরা, গেমস শেষে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে পেয়ে গেছি। আমাদের বন্ধুর নাম জেনে নেব। তোমার নাম কি? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস, তোমার জন্য রয়েছে আমাদের পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। কেমন লাগছে পুরস্কার পেয়ে? আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। আমাদের বন্ধুর জন্য সবাই বলবো মাশাআল্লাহ। তাছাড়া যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সবার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। আমাদের পাঠশালা। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনে আসতে পারি, কি বলো তোমরা? চলো তাহলে শুনে আসি একটি আবৃত্তি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বলো বীর, বলো উন্নত মম শির, শিরে নাহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, উলক ভুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাতারীর মমল লাঠির রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, চির উন্নত মম শির, আমি চির দূরদম দূরবিনীত নিঃশংস, মহাপ্রভুয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। বন্ধুরা, চমৎকার একটি আবৃত্তি শুনলাম আমাদের বন্ধুর কাছ থেকে। প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে আমাদের বন্ধুর জন্য শুভেচ্ছা উপহার। কেমন লাগছে তোমার পুরস্কার পেয়ে? আলহামদুলিল্লাহ, ভালো। নাম জানো কি তোমার? নাহিয়ান বিন নূর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি আরো ভালো ভালো আবৃত্তি আমাদেরকে উপহার দিবে। ধন্যবাদ। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে। আশা করছি আমাদের সাথেই আছো। আমাদের পাঠশালা। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওদের ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, সেই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ভয় দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ভয় দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। এবার আনবো মা বই বিজয় মন্ত্র বলহীনের বল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। আমাদের পাঠশালা বন্ধুরা, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার বন্ধুরা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে নেই। তারা বিভিন্ন সায়েন্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করেছে। তাদের কিছু কিছু প্রজেক্ট ইতিমধ্যে বাংলাদেশে সুখ্যাতি অর্জন করেছে। চলো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা এখানে আমাদেরকে কিছু প্রজেক্ট দেখানোর জন্য তারা অপেক্ষা করছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে তাদের প্রজেক্টগুলো ঘুরে আসি। আমি দেখতে পাচ্ছি অনেক কিছু সাজিয়ে এখানে বসে আছো, সব কিছুই বিজ্ঞান রিলেটেড। অবশ্যই আমরা ড্রোনও দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো তোমাদের কাছ থেকে তোমাদের প্রজেক্টগুলোর বর্ণনা শুনে নিব। প্রথমে আমাদেরকে কোনটা দেখাবে? জি, আমরা প্রথমে দেখাতে চাচ্ছি আমাদের প্রজেক্ট ফ্লেক্সিবট, যেটা আপনার বিভিন্ন সরকারি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি আমরা ইন্টারন্যাশনাল কোডেবর 5.0-তে আমরা দুবাই পর্যন্ত এটা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রজেক্টটা মূলত হচ্ছে ফায়ার সিকিউরিটি এবং হচ্ছে এগ্রিকালচার দুটোটাই দেখে। তো যদি আমরা প্রথমে এগ্রিকালচারের সাইডে আসি, আমাদের এই যে ছোট সার্কিটটা, এই সার্কিটটা মূলত হচ্ছে আমাদের জমিতে কি পরিমাণ পানি রয়েছে বা পানির সুন্দরতা দেখা যাচ্ছে কিনা সেটা আমাদের ওলেড ডিসপ্লের মাধ্যমে দেখাবে। আমার জমিতে যখনই পানির স্বল্পতা দেখা দিবে, এটা বিপ বিপ করে আওয়াজ করবে, যে কারণে আমাদের ফার্মাররা বা যে ওই জমির দায়িত্বে থাকবে সে জানতে পারবে যে তার জমিতে এখন পানি দেওয়ার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের ফার্মাররা আমাদের বটটিকে ইউজ করতে পারে। আমাদের বটে একটি নজেল রয়েছে, যে আমাদের এখানে ক্যান্টেন রয়েছে পানি দেওয়ার জন্য, এবং আমরা এটা 360 যে কোনো সাইডে আমরা রোটেট করতে পারবো। তারপর যদি আমাদের ড্রোনের দিকে যাই, আমাদের ড্রোনে একটা ওয়াটার বোতল ক্যারি করার সিস্টেম করা আছে, যেটার মাধ্যমে আমরা পানি, সার এবং কি বিভিন্ন বীজ আছে যেগুলো রিসেন্টলি নিউ ইয়র্কে আবিষ্কৃত হয়েছে ড্রোন সিডস নামে, যেগুলো হচ্ছে আমি যদি উপর থেকে ছেড়ে দিই সেটা মাটিতে আপনি ড্রিল হয়ে বপন হয়ে যায়। আমরা যদি এবার ফায়ার সিকিউরিটি সিস্টেমের দিকে যাই, আমরা এখানে ছোট একটি ডিভাইস তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের বাসা, বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কি বিভিন্ন অফিস আদালতে লাগানো থাকবে। যখন সেই স্থানে আগুন লাগবে বা আগুনের ঘটনা ঘটবে, আমাদের এখানে ফ্লেম সেন্সর আছে, যেটার মাধ্যমে সেটা ডিটেক্ট করে এবং জিএসএম এর মাধ্যমে আমাদের কল সেন্টারে কল পাঠাবে। আর একটা বাজার লাগানো আছে, যেটার মাধ্যমে আশেপাশের সবাইকে সতর্ক হতে সাহায্য করবে। আমাদের এখানে লাইট সিস্টেম আছে, তারপর হর্ন সিস্টেম আছে, যদি কেউ আটকা পড়ে থাকে তাকে যেন উদ্ধার করা যায়। মূলত এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আমরা দেখছিলাম আমাদের বন্ধুদের প্রজেক্ট। বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজেক্টে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের এখানে 3টি ইউনিটের সমন্বয়ে মূলত আমাদের এই প্রজেক্টটি কাজ করে থাকে। মানে যে কোনো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মতো আমাদের প্রথম ইউনিটটি হচ্ছে একটি র্যাডার ইউনিট। এই ইউনিটের মধ্যে আমরা প্রথমত আল্ট্রাসনিক সেন্সর ইউজ করেছি। অবশ্যই র্যাডার সেন্সরের মধ্যে র্যাডার ধরনের যেসব টেকনোলজি রয়েছে যেগুলো আমাদের কাছে অ্যাক্সেস নেই, মিলিটারি অ্যাক্সেস পাওয়া প্রয়োজন, সেগুলো ইউজ করা হয়। তো আমরা আপাতত আল্ট্রাসনিক সেন্সরস, তারপর হচ্ছে এআই ক্যামেরা, তারপর হচ্ছে আমাদের এখানে একটি উইন্ডোজ মেশিনের মাধ্যমে আমরা এটিকে মনিটর করছি। আমাদের আকাশের মধ্যে যে কোনো থ্রেটস আমাদেরকে প্রথমে ডিটেক্ট করা হবে এবং তারপরে এখান থেকে একটি সিগন্যাল আমাদের এই মিসাইল ক্যারিয়ার মোবাইল ইউনিটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মিসাইল ক্যারিয়ার মোবাইল ইউনিট। এবং তার আগে বলিনি যে র্যাডার ইউনিট কিন্তু সব ধরনের বিমান, সব ধরনের মিসাইল সেগুলোকে সে ডিটেক্ট করবে না, মানে ডিটেক্ট করবে কিন্তু এখানে সিগন্যাল পাঠাবে না। দেখা গেছে যে আমাদের একটা কমার্শিয়াল প্লেন ইউএস বাংলা হতে পারে বা বাংলাদেশ বিমানের হতে পারে, বা আমাদের হচ্ছে যে মানে জাম্বো যে প্লেনগুলো আছে সেগুলোকে সে ডিটেক্ট করবে না। কোনো মানে ভিনদেশি কোনো আকাশযান কিংবা আমাদের দেশের জন্য থ্রেটস হতে পারে, এয়ার স্ট্রাইক করতে পারে বা মিসাইল বা কোনো ড্রোন হতে পারে, সেটিকে কিন্তু ছোট থেকে ছোটতর ড্রোন বা বিমানকেও সে ডিটেক্ট করতে পারবে। এবং তারপরে আমাদের এই ইউনিটটা হচ্ছে, এই ইউনিটটা যখন এখান থেকে সিগন্যালটা পেয়ে যাবে যে এখন একটা মিসাইল আমাদেরকে লঞ্চ করতে হবে, শত্রু বিমান ডিটেক্টেড, তখন হচ্ছে এখান থেকে একটি মিসাইল সে ছুটতে পারবে। এবং আমাদের এই মোবাইল ইউনিটের বিশেষত্ব হচ্ছে এটি আমরা ফুললি মুভেবল, অর্থাৎ এই মিসাইলগুলোকে ক্যারি করার জন্য আমাদের অন্য কোনো ট্রাক, যানবাহন কিংবা বিমানের প্রয়োজন নেই। আমরা গ্রাউন্ড থেকে সার্ফেস টু এয়ার মিসাইল, যেটা মানে স্যাম ইউনিট বলা যেতে পারে এটাকে একটা। এবং তারপরে আমাদের যে ইউনিটে রয়েছে, এই ইউনিটটার নাম হচ্ছে আবাবিল 001। এবং এখানে আমাদের সামনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সামনে
ক্যামেরা রয়েছে, এর ভেতরে সেন্সরস রয়েছে এবং এই মিসাইলটির 3টি ইউনিট রয়েছে। একটি হচ্ছে আমাদের ওয়ারহেড ইউনিট, অর্থাৎ প্রথম যেটা আমাদের মিসাইলটা যাওয়ার পর যেখানে আঘাত করার পর যে ওয়ারহেড ইউনিট মানে যেটা ব্লাস্ট হবে আর কি, এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, সেখানে আমাদের মাল্টিপল ওয়ারহেড আমরা এখানে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা আমাদের একটা ফিচার যে থার্মোব্যারিক, থার্মোবোরিক বা ফ্র্যাগমেন্টেশন সৃষ্টিকারী যে এক্সপ্লোসিভগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে এখানে বসাতে পারবো। তারপরে আমাদের হচ্ছে ফ্লাইট কম্পিউটার আমরা বলে থাকি এটাকে, বা রকেট কম্পিউটার বলে থাকি। আমাদের এই পুরো রকেট সিস্টেমটাকে সেই মূলত সমন্বয় করবে এবং গ্রাউন্ড স্টেশনে আমাদের সকল ডেটা পাঠানো বা এই রকেটটাকে প্রসেস করে শত্রু এয়ারক্রাফট পর্যন্ত পৌঁছতে এই ফ্লাইট কম্পিউটার কিংবা আমাদের রকেট কম্পিউটারটি সাহায্য করবে, যেটা আমাদের মধ্যখানে অবস্থান করছে। সবার নিচে আমাদের বুস্টার মডিউল বা বুস্টার ইউনিট যেটিকে বলা হয়, মানে যেটিকে রকেটটাকে গ্রাউন্ড থেকে একদম সারফেস টু এয়ার যেটাকে বলা হয়, মানে আকাশে নিয়ে যেতে সাহায্য করবে। সেখানে আমরা এখানে রকেট ফিউয়েল ব্যবহার করেছি, আমরা রকেট ফিউয়েলও তৈরি করতে সক্ষম হয়েছি। বন্ধুদের এই প্রজেক্টটি অবশ্যই সুন্দর, তাদের মাধ্যমে বাংলাদেশের আকাশ সীমা অবশ্যই নিরাপদ হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজেক্টে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাল্টিফাংশনাল রেস্কিউ বোট। এটা মূলত কাজ করে যুদ্ধবিধ্বস্ত এলাকা বা কোনো ধ্বংসাবশেষের পরে মানুষ যেখানে আটকা পড়ে থাকে সেসব এরিয়ার জন্য। আমরা বর্তমানে বিভিন্ন ভূমিকম্প বা যুদ্ধবিধ্বস্ত এলাকা বা পাহাড় ধসের পরে মানুষটা মাটির নিচে বা বিভিন্ন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকে। তো সেখানে আমাদের মানুষের যাওয়া কষ্টকর হয়ে যায়, সেজন্য আমাদের এই রোবটটা বানানো। এটা ছোটোখাটো হয়, যে কোনো ছোটোখাটো সার্ফেস দিয়ে চলে যেতে পারবে এবং ভিতরে গিয়ে মানুষদের সাথে কমিউনিকেট করতে পারবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের রোবটটা শুধু এটা কাজে করবে না, অনেক সময় দেখা যায় যে এরকম যুদ্ধবিধ্বস্ত এলাকার মানে যুদ্ধবিধ্বস্ত এলাকা বা ধ্বংসাবশেষ হলে এর নিচে দেখা যায় অনেক গ্যাসের পাইপ ফেটে যায় বা অনেক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সো এই গ্যাস থেকে মানুষটা যেন সেফ থাকে সেজন্য আমাদের রোবটের মধ্যে একটা স্মোক ডিটেকশন সেন্সর আছে। যখনই সামনে কোনো বিষাক্ত গ্যাস থাকবে তো আমাদের এই সেন্সরটা আমাদেরকে আগেই বলে দেবে যে এখানে বিষাক্ত গ্যাস আছে, এখানে গেলে তোমাদের সমস্যা হতে পারে। যখন দিয়ে আমাদের রোবটটা কোনো মাইনের উপর দিয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি সেন্স করতে পারবে যে এখানে মাইন আছে, এখানে যখন মানুষ যায় তাহলে তার মানে প্রাণ ঝুঁকি আছে। শোনো, আমাদের এই রোবটটা তখনই তার রোবোটিক আর্মের মাধ্যমে মাটি থেকে সেই মাইনটা উঠে দড়ি গিয়ে ডিসপোজ করে দিতে পারবে। বন্ধুরা, এতক্ষণ অসাধারণ কিছু প্রজেক্ট দেখছিলাম আমাদের বন্ধুদের কাছ থেকে। আমাদের প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। চলো তাদের হাতে আমরা উপহারগুলো উঠিয়ে দিই। বন্ধুরা, এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। আশা করছি আমাদের সাথেই আছো। আমাদের পাঠশালা। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো এক দেশ আছে। এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালী নদী যায় বয়ে। এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে, মায়ের দুধের মতো রূপালী নদী যায় বয়ে। সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ। সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। সে আমার বাংলাদেশ, বাংলাদেশ তার নাম। বন্ধুরা, হাজার দেশের এই পৃথিবী, হাজার নদী গ্রাম, তারই মাঝে ছবির মতো একটি দেশ, আর সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এত সুন্দর একটি গান গেয়ে শোনানোর জন্য আমাদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য রয়েছে আমাদের পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আমাদের পাঠশালা। বন্ধুরা, আমরা আবারও চলে যাচ্ছি গেমসে। আমরা এখন যেই গেমসটি খেলবো সেটি বাংলাদেশের বহুল জনপ্রিয় একটি গেমস, যেটা আপনারা অনেকেই খেলেছেন অথবা না খেললেও দেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের বড় বন্ধুরা আমাদের গেমস খেলার জন্য দাঁড়িয়ে আছে। আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ, আমরা আজকে যে গেমসটি খেলবো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলে দিন, সে গেমসটি কি?
হ্যাঁ বন্ধুরা, আমরা হাড়ি ভাঙা গেমস খেলবো আমাদের বন্ধুদের সাথে নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই পর্যায়ের গেমস। হাড়ি ভাঙার জন্য সে কিন্তু এগিয়ে যাচ্ছে, সুন্দর, সে এগিয়ে যাচ্ছে। তার সামনে একটি হাড়ি কিন্তু না, সে কিন্তু হাড়ির সামনে নেই, সে অন্যদিকে, এবং হাড়ি থেকে তার দূরত্ব অনেক দূরত্ব। তার যাত্রা কিন্তু সোজাই আছে, আমরা দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা বুঝতে পারছি না সে কি গণনা করে আসছে কিনা, অথবা সে দেখতে পাচ্ছে কিনা। সে খুব সুন্দরভাবে কাছাকাছি এগিয়ে আসছে, বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। সে যে কোন দিকে যাবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী আমাদের দিকে এগিয়ে আসছে এবং সে বাড়ি মারার জন্য প্রস্তুত। সে বাড়ি মারছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী কিন্তু হাড়ি ভাঙার জন্য রওনা দিয়েছে, কিন্তু তিনি কোন দিকে যাচ্ছেন? না, এবারও হলো না, মানে এবারও হলো না, চতুর্থ প্রতিযোগীকেও পেলাম না। আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বন্ধু কিন্তু হাড়ি ভাঙার জন্য আসছে এবং এবারও কিন্তু হলো না। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী কিন্তু হাড়ি ভাঙার জন্য আসছে, কাছাকাছি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছি, সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী যে হাড়িটা ভাঙতে পেরেছে। আমাদের প্রতিযোগীকে নিয়ে আমাদের বন্ধুরা কিন্তু ইতিমধ্যে আনন্দ শুরু করে দিয়েছে। নিশ্চয়ই তোমরাও মজা পেয়েছো। এত এক্সাইটিং একটা গেমস কিন্তু আমরা ইতিমধ্যে খেলে ফেলেছি, আমাদের হাড়ি ভাঙা গেমস, এবং আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গেছি। আমাদের বিজয়ী বন্ধুর জন্য আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার, আমরা তার হাতে উঠিয়ে দিচ্ছি। তোমার জন্য উপহার রয়েছে। কেমন লাগছে উপহার পেয়ে? থ্যাংক ইউ, একটা জোরে চিৎকার হবে। আমাদের পাঠশালা প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দাখিল ও আলিম পর্যায়ে একাধিকবার সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করে এবং এই মাদ্রাসার ছাত্ররা বর্তমানে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। 30টিরও অধিক দেশে আমাদের ছাত্ররা পড়ালেখা করছে। এই প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি, দক্ষ মানব সম্পদ সরবরাহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে সুন্দর সোনার বাংলায় রূপান্তর করার জন্য এই প্রতিষ্ঠানের ছাত্ররা একসময় নেতৃত্বের আসন অলঙ্কৃত করবে ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানকে এই জাতির জন্য একটি কাঙ্ক্ষিত ঠিকানা হিসেবে তৈরি করতে পেরেছি এবং সেই চেষ্টায় আমরা নিয়োজিত রয়েছি এবং এই আয়োজনের জন্য আমি ফ্যান ভিশন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের পাঠশালা। বন্ধুরা, সারা দিনব্যাপী অনেক অনেক মজা করেছি আমাদের ছোট ছোট্ট বন্ধুদের সাথে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তী কোনো স্কুল অথবা মাদ্রাসায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ। চলো বন্ধুরা, আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। কেউ জানে ছড়া, কেউ কবিতা বলা, ছবি আঁকে কেউ কারো গানের গলা, কৌতুক অভিনয় লেখাপড়া সবই নয়, প্রতিভারা প্রথমে তো লুকিয়ে থাকে। খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে। আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা।
আমাদের পাঠশালা ভাই।